মা তার মৃত্যুর গ্যারান্টি দিয়ে দেয়, আমি আর বাঁচবই না, এমন একটা সময় হয়ে যায়। এত বেশি কষ্ট যেন পৃথিবী তার মাথার উপরে, কিন্তু সন্তানের একটু চেহারা দেখার জন্য মায়ে কষ্টকে কষ্ট মনে করে না। মায়ে কষ্টকে কখনো কষ্ট মনে করিয়া সন্তানের প্রতি কোনো অভিযোগ মায়ের আসে না। দুনিয়াতে আসার পরে মা যখন সন্তানের চেহারা দেখে সঙ্গে সঙ্গে, ইতিপূর্বে মায়ের যে কষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে সন্তানের চেহারা দেখার পরে মায়ের ওই কষ্ট মা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভুলে যায় সন্তানের এক নজর দেখার পরে। তাহলে মায়েরা অনেক দামি। রাসূল তিনবার মায়ের নাম বললেন, কারণ মায়েরা তিনটি কষ্ট সহ্য করে যা পৃথিবীর কোনো বাবারা সহ্য করে না। এক নম্বরে বললাম, মায়েরা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে যে কষ্টটা পায়, পৃথিবীর কোনো বাবারা এই কষ্টটা পায় না। 2 নম্বর বললাম, মায়েরা সন্তানদেরকে প্রসব করার জন্য যে কষ্টটা সহ্য করে, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবারা সহ্য করে না। 3 নম্বরে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু, দুধ পান করানোর যে কষ্টটা পৃথিবীর কোনো বাবা কষ্ট সহ্য করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর দুধ পান করার কি কষ্ট মায়েরা এমন সহ্য করে যা পৃথিবীর বাবারা সহ্য করে না? মা হলে বুঝতে পারবা দুধ পান করার কি কষ্টটা মায়েরা সহ্য করে। গভীর রজনীতে তুমি কাজ করে তুমি যেমন ক্লান্ত, তোমার বিবিও ক্লান্ত। বাবা যেমন ঘরের বাহিরে গিয়ে পরিশ্রম করে পুরোদিন মেহনত করে যেমন ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘরে যায়, মা তেমনি ভাবে পরিবারের প্রত্যেকটা কাজকে আঞ্জাম দিয়ে রাত্রিবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যায়। বাবা তুমি যেমন ভাবে বাহিরের মধ্যে ক্লান্ত শরীর নিয়া একটু বিশ্রামের জন্য যেমন বিছানায় যাও, মাও কিন্তু একটু বিশ্রামের জন্য বিছানায় যায়। কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে সন্তান কান্না করা শুরু করেছে, মায়ের ঘুম হারাম হয়ে গেল। মা উঠে আবার সন্তানকে দুধ পান করায়, এরপরে সন্তান একটু ঘুমায়। কারণ শিশু যখন কান্না করে একমাত্র তার ঔষধ হলো মায়ের দুধ। মা যখন একটু দুধ পান করায়, সন্তানের চোখে ঘুম আসে। কিছুক্ষণ পরে আবার মা যখন ঘুমের ঘরে একটু যায়, চোখের মধ্যে যখন একটু ঘুম ঘুম ভাব হয়, আবার সন্তান কান্না করা শুরু করে। আবার মা উঠে সন্তানকে দুধ পান করায়। কিছুক্ষণ পর সন্তান ঘুমায়, আবার উঠে যায়। রাত্রিবেলা সুন্দর করে মায়ের ঘুম হয় না। কিন্তু দেখবেন পৃথিবীর বাবারা এটা সহ্য করে না। বাবা পরের দিন অফিস আছে, পরের দিন কাজ আছে। মাঝে মাঝে দেখবেন সন্তানে বারবার ঘুম থেকে জাগ্রত হওয়ার কারণে, সন্তান বারবার জাগ্রত হওয়ার কারণে মায়ের মনে এত কষ্ট আসে না, মা বিরক্ত হয় না, বিছানা ত্যাগ করে না, বারবার সন্তানকে দুধ পান করায়। সন্তান ঘুমায়, আবার উঠে যায়, আবার মায়ের ঘুম হারাম করিয়া আবার জাগ্রত হয়ে কান্না শুরু করে। মা আবার দুধ পান করাইয়া সন্তানকে ঘুমায়। কিন্তু বাবা এমন রাগ হয়ে মাঝে মাঝে রুম ত্যাগ করে ভিন্ন রুমে গিয়ে আরামে ঘুমায়। কিন্তু পৃথিবীর কোনো মা সন্তান বারবার কান্না করার কারণে সন্তানকে দুধ না পান করাইয়া ভিন্ন রুমে গিয়ে অবস্থান নেয় না। কিন্তু বাবা পরের দিন কাজ করতে হবে ঘুমের ব্যাঘাত করে, এই কারণে বাবা রুম ত্যাগ করে ভিন্ন রুমের মধ্যে গিয়ে ঘুমায়। আজ পর্যন্ত শুনেন নাই পৃথিবীর মা সন্তানে বারবার জাগ্রত হওয়ার কারণে সন্তানকে দুধ পান না করে ভিন্ন ঘুমে চলে যায়। বাবা যেমন পরের দিন কাজ আছে, মায়েরও কিন্তু সংসারে কাজ আছে, কিন্তু মা সন্তানের প্রতি এমন মায়া দরদ, সন্তানকে দুধ না পান করাইয়া রুম ত্যাগ করে ভিন্ন রুমের মধ্যে চলে যায় না। الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد، وفي روايتها رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه،
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ذكر حق آمد غذائي روح راغ مرحبا مدعي دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله সকলে জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ চরকাটিহারি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হোসেনপুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি সিলেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জ সাহেব দামাত বারাকাতুহু, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে মহাব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের এক ইদারার মধ্যে এসে দ্বীনের কিছু কথা কাউকে শুনবার মতন কাউকে বলবার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। আর কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে তো আল্লাহ তাআলা বলেন না যে আমি শুকরিয়া নিয়ামতকে কেড়ে নিয়ে যাই, বরং আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি আমার আযাব অনেক ভয়ঙ্কর। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। আমাদের বড়রা বলে যে কোনো মানুষের যদি কোনো ভালো কাজ করার পরে আবার দ্বিতীয় আরেকটা ভালো কাজ করার যদি সুযোগ পায় তো মনে করতে হয় পূর্বের ভালো কাজ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আরেকটি ভালো কাজ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও দিল থেকে সকলের অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজ উঁচু করে একই কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলা এক নম্বরে বললেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নম্বরে বলছেন যে পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের কেউ যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায় অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদের সাথে এমন আচরণ অথবা এমন কাজ তোমরা করো না যাতে তাদের দিল থেকে অথবা তাদের জবান দিয়ে উফ শব্দ বের হয়। এমন আচরণ তোমরা তোমাদের বাবা মায়ের সাথে করো না, বরঞ্চ তাদের সাথে তোমরা সম্মানের সহিত আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। যেমন আচরণ তুমি যখন দুনিয়ার মায়ার মধ্যে আসছো, দুনিয়াতে আসার পরেও তুমি একসময় নিষ্পাপ ছিলা, তুমি খাওয়ার কথা বলতে পারতা না, হাঁটতে পারতা না, তোমার খাওয়ার প্রয়োজন হলে যখন তুমি কান্না করতা, মা যেমন তোমার কান্নার ভাষা বুঝতো, বাবা যেমন তোমার কান্নার ভাষা বুঝে, মা কান্নার ভাষা বুঝে যেমন তোমাকে খাওয়া দিত, মা কান্নার ভাষা বুঝে তোমাকে যেমন প্রস্রাবের ব্যবস্থা করত, মা কান্নার ভাষা বুঝে যেমন তোমাকে পায়খানার ব্যবস্থা বুঝত, ঠিক তদ্রূপভাবে বাবা মাও এমন একটা সময় উপনীত হয় যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন বাবা মাও সেই ছোটবেলায় একটা শিশুর মতো হয়ে যায়। মানুষের শুরুর যে হালত শেষেরও একই হালত হয় যদি আল্লাহ তাআলা লম্বা হায়াত দেন। একটা মানুষ শিশুকালে যেমন কথা বলতে পারে না, একটা মানুষ শিশুকালে যেমন খাবারের কথা বলতে পারে না, একটা মানুষ শিশুকালে যেমন হাঁটতে পারত না, ঠিক তদ্রূপভাবে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় ঠিক ওই ছোটবেলার সেই স্বভাব, ছোটবেলার সেই হালত বার্ধক্যে এসে পৌঁছে যায়। এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় হলো তুমি দুনিয়াতে আসার পর তোমার বাবা মা যেমন তোমার খেদমতে নিয়োজিত ছিল, তোমার বাবা মা যেমন তোমার সমস্ত ভাষা বুঝত, সন্তান হিসাবে তোমাকে অবহেলা করতো না, সন্তান হিসাবে তোমার প্রতি যেমন ভালোবাসা ছিল, বাবা মা বার্ধক্যে যাওয়ার পরে এখন সেই হালত তোমার এসেছে, তুমিও তোমার বাবা মার প্রতি সেই বাবা মার ভাষা বুঝবা, বাবা মার প্রতি সেই আদব, বাবা মার প্রতি সেই সহনশীল সব কিছু তোমার মধ্যে যেন প্রকাশ পায়। এটাই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে বলেছে। আমরা তো কি করি, বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় রব্বুল আলামিন বলছেন এমন আচরণ করো না যে তোমার বাবা মা দিল থেকে অথবা তোমার বাবা মা জবান দিয়ে উফ শব্দ পর্যন্ত বের না হয়, এটা আল্লাহ তাআলা বলছেন। এক হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল কি? কে প্রশ্ন করছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেন। তিনি বলেন আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে বললেন, এক নম্বরে বললেন as-salatu ala waqtiha। আল্লাহ নবী সর্বপ্রথম যেই আমলটার কথা বললেন সেটা হলো সময় মতো নামাজ পড়া। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা নিকট সবচেয়ে প্রিয় আমল কি,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর নবী এক নম্বরে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? নবী আমার দ্বিতীয়বার আবার সাহাবীর সুয়ালের জবাবে বললেন, বিরুল ওয়ালিদাইন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল তৃতীয়তে উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ নবী 1 নম্বরে বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, 2 নম্বরে বললেন বিরুল ওয়ালিদাইন, 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 1 নম্বরে হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বরে বললেন পিতা মাতার সাথে সৎ আচরণ করা, 3 নম্বরে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করার পর 2 নম্বরে বলেছেন বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার খেদমত করা। পিতা মাতা যেমন ছোটবেলায় আমি যখন দুনিয়ায় আগমন করেছি, আমি যখন কথা বলতে পারতাম না, আমার জবান দিয়ে যেমন কথা বের হইতো না, কথা বলার মতন সেই অ্যাবিলিটি আমার ছিল না, আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হলেও আমি যেমন মা বাবাকে বলতে পারতাম না, আমার কান্না দেখলে যেমন আমার মা বাবা আমার ক্ষুধার তৃষ্ণার কথা বুঝতে পারত, আমার কান্নার ভাষা যেমন আমার মা বুঝতে পেরে আমার প্রস্রাবের কথা বুঝতে পারত, আমার কান্নার ভাষা বুঝে আমার মা যেমন করে আমার পায়খানা করার ভাষা বুঝত, ঠিক তদ্রুপভাবে এমন একটা দিন আসবে আমি আপনি যখন বৃদ্ধকালে উপনীত হব, আমার আপনার সন্তান যেন এমন হয়, ও দুনিয়ার সন্তানরা তোমরাও যেন এমন হও, বাবা মা বৃদ্ধকালে যেমন বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে, এমন একটা সময় আসবে বাবা চলতে পারে না, মা চলতে পারে না, হাঁটতে পারে না, আগের মতন সুন্দর করে কথাও বলতে পারে না, বাবা কথা বলতে পারে না। সন্তান তুমি না বুঝার কারণে বাবাকে কখনো ধমক দিও না, কি বলতেছো সুন্দর করে বলো, এবং ধমক বাবাকে দেওয়া যাবে না। মা বার্ধক্যে পৌঁছার কারণে আগের মতন সুন্দর করে এখন আর কথা বলতে পারে না, তুমি সন্তান হিসাবে 1 বার 2 বার 3 বার না বুঝার কারণে মায়ের প্রতি ধমক দিও না, কারণ এমন একটা সময় আসছে ছোটবেলা তুমি ছিলা, তুমিও কথা বলতে পারতা না, মা বারবার জিজ্ঞাসা করার পরেও যদি তোমার কথা না বুঝতো, কখনো মা তোমাকে ধমক দেয়নি, বাবা তোমাকে ধমক দেয়নি, বারবার তোমাকে জিজ্ঞেস করেছিল, মা বারবার জিজ্ঞেস করার পরও মায়ের মধ্যে বিরক্তি আসে নাই, বাবার কাছে বিরক্তি আসে নাই। ঠিক তদ্রুপভাবে সন্তান তোমার বাবা মা বার্ধক্যে পৌঁছার পরেও তোমার বাবা মার কথার মধ্যে তুমি যদি কষ্ট পাও, বাবা মার কথাটা যদি না বুঝতে পারো, তখন বাবা মার প্রতি সেই রাগ অনুরাগ দেখানো যাবে না, কারণ এই বাবা মার মাধ্যমে তুমি দুনিয়ার আলো দেখতে পেয়েছ, এই বাবা মার মাধ্যমে তুমি দুনিয়া আসতে পেরেছ। এই জন্য আল্লাহ নবী 2 নম্বরে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে বলেছেন বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। ভিন্ন আরেক হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। আগমন করার পরে লোকটি রাসূলকে প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মাঝে যত মানুষ আছে, আমার সমাজে যত মানুষ আছে, এদের মাঝে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? এদের মধ্যে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার কে?
আল্লাহ নবী ওই আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, এর পরে কে? আল্লাহ নবী তৃতীয়বার আবার ওই লোকটির প্রশ্নের জবাবে বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, এর পরে কে? আল্লাহ নবী আবার তৃতীয়বার প্রশ্নের জবাবে বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর লোকটি আবার প্রশ্ন করলেন চতুর্থবার, তুম্মা আইয়ুন, এর পরে আমার কাছে, আমার সমাজের মানুষ, আমার রাষ্ট্রের মানুষ, এই পৃথিবীর মাঝে যত মানুষ আছে এই মানুষদের কাছে সবচেয়ে উত্তম আচরণ, উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আল্লাহ নবী তিনবার মায়ের নাম বলার পরে চতুর্থ নম্বরে বললেন, আবুকা, তোমার বাবা হইল সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। মায়ের নাম তিনবার বলার পরে বাবার নাম একবার বললেন। মায়ের নাম তিনবার বলবেন কেন? বাবার নাম একবার বললেন কেন? কারণ পৃথিবীর মা এবং বাবা দুইজনে আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। মা সম্মান যেমন পাওয়ার যোগ্য, বাবাও তেমন সম্মান পাওয়ার যোগ্য। মা যেমন আমার কাছে অত্যন্ত দামি জিনিস, বাবাও আমার কাছে অত্যন্ত দামি জিনিস। কিন্তু আল্লাহ নবী তিনবার মায়ের নাম বলার পরে বাবার নাম কেন বললেন? কারণ কোরআনের বিভিন্ন জায়গায় মায়ের কিছু কষ্টের কথা আল্লাহ নবী বললেন। কারণ পৃথিবীর মায়েরা এমন ৩০টি কষ্ট সাধ্য করে, এমন ৩০টি কষ্ট সহ্য করে যা পৃথিবীর কোনো বাবারা কখনো সহ্য করে না। মায়েরা এমন ৩টি কষ্টের অনেক সহ্য করে, পৃথিবীর বাবারা এই ৩টি কষ্ট কখনো পায় না। এক নম্বরে মায়েরা যে 3টি কষ্টের মধ্যে সাধ্য করে, এই 3টি কষ্টের মধ্যে এক নম্বর হইল হামালাতুম্মুহু কুরহা, মা বাচ্চা প্রসব করার পরে 10 মাস 10 দিন যে কষ্ট সাধ্য করে, যে কষ্টটা মায়েরা সহ্য করে পৃথিবীর কোনো বাবারা এই কষ্ট সহ্য করে না। করে পৃথিবীর মায়েরা যে সন্তান পেটের মধ্যে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত যে কষ্ট সাধন করে, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট কখনো অনুভব করে না। পৃথিবীর কোনো বাবা এই কষ্ট কখনো পায় না। মা যে কষ্টটা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটে লালন করার পরে যেই কষ্টটা পায়, পৃথিবীর কোনো বাবা পায় না। কেমন কষ্ট পায়? এমন একটা পর্যায়ে দেয় মায়ের মুখের হাসিটা মিথ্যা হয়ে যায়। পরিবারের সমস্ত মেহমান যখন চলে আসছে, মা পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে যখন খাবার খাওয়ার জন্য একই টেবিলের মধ্যে যখন বসলো, সন্তান তুমি পেটের মধ্যে তুমি যখন ছিলা, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলা, এমন একটা সময় মা আনন্দঘন অবস্থায় পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে মা খাবার খাওয়ার জন্য বসছে, খাবার খাইতেছে সন্তান। এমন সময় তুমি মায়ের পেটে এমন ভাবে লাথি দিছ, মা পেটের ব্যথায় ওই মজলিস থেকে উঠে চলে গেল, কাউকে বুঝতে দেয় না আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিয়েছে। ওইখান থেকে মজলিস থেকে উঠে গিয়ে মা শুয়ে থাকে। এমন কষ্ট সহ্য করে পৃথিবীর কোনো মানুষকে বুঝতেও দেয় না, মানুষকে কখনো জানতেও দেয় না। এই যে কষ্টগুলো মায়ে পায়, মা একমাত্র এই কষ্টগুলো অনুভব করে, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট অনুভব করে না। মায়ের খাবারের রুচি কমে যায়, চলাফেরা কষ্ট, ঘুমের মধ্যে কষ্ট, যেমন তেমন ভাবে ঘুমাইতে পারে না। মা চাইলেই মন মতো ঘুমাইতে পারে না, সময় মতো ঘুম হয় না, রাতের ঘুম হারাম হয়ে যায়, সমস্ত কাজ মা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে না। এই সন্তানকে পেটে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্ট করে। দুনিয়ার কোনো বাবারা, পৃথিবীর কোনো বাবারা এই কষ্ট কখনো সহ্য করে না। 2 নম্বরে মায়েরা যে কষ্ট সহ্য করে, যা পৃথিবীর কোনো বাবা কষ্ট সহ্য করে না। মায়েরা সন্তানকে প্রসব করার যে কষ্ট পায়, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট পায় না। পৃথিবীর কোনো বাবা যদি এই কষ্ট পাইত, দুনিয়ার জমিনে টিকে থাকতে পারত না। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা এমন এমন কষ্ট পায়, পৃথিবীর কোনো বাবা কখনো বুঝতে চায় না। মা তার মৃত্যুর গ্যারান্টি দিয়ে দেয়, আমি আর বাঁচবই না, এমন একটা সময় হয়ে যায়। এত বেশি কষ্ট যেন পৃথিবী তার মাথার উপরে, কিন্তু সন্তানের একটু চেহারা দেখার জন্য মা এই কষ্টকে কষ্ট মনে করে না। মা এই কষ্টকে কখনো কষ্ট মনে করিয়া সন্তানের প্রতি কোনো অভিযোগ মায়ের আসে না। দুনিয়াতে আসার পরে মা যখন সন্তানের চেহারা দেখে, সঙ্গে সঙ্গে ইতিপূর্বে মায়ের যে কষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানের চেহারা দেখার পরে মায়ের ওই কষ্ট মা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভুলে যায় সন্তানের এক নজর দেখার পরে। তাহলে
বলে মায়েরা অনেক দামি। রাসূল তিনবার মায়ের নাম বললেন, কারণ মায়েরা তিনটি কষ্ট সহ্য করে যা পৃথিবীর কোনো বাবারা সহ্য করে না। এক নম্বরে বললাম, মায়েরা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে যে কষ্টটা পায়, পৃথিবীর কোনো বাবারা এই কষ্টটা পায় না। 2 নম্বর বললাম, মায়েরা সন্তানদেরকে প্রসব করার জন্য যে কষ্টটা সহ্য করে, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবারা সহ্য করে না। 3 নম্বরে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু, দুধ পান করানোর যে কষ্টটা পৃথিবীর কোনো বাবা কষ্ট সহ্য করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর দুধ পান করার কি কষ্ট মায়েরা এমন সহ্য করে যা পৃথিবীর বাবারা সহ্য করে না? মা হলে বুঝতে পারবা দুধ পান করার কি কষ্টটা মায়েরা সহ্য করে। গভীর রজনীতে তুমি কাজ করে তুমি যেমন ক্লান্ত, তোমার বিবিও ক্লান্ত। বাবা যেমন করে ঘরের বাহিরে গিয়ে পরিশ্রম করে পুরোদিন মেহনত করে যেমন ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘরে যায়, মা তেমনি ভাবে পরিবারের প্রত্যেকটা কাজকে আঞ্জাম দিয়ে রাত্রিবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যায়। বাবা তুমি যেমন ভাবে বাহিরের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রামের জন্য যেমন বিছানায় যাও, মাও কিন্তু একটু বিশ্রামের জন্য বিছানায় যায়। কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে সন্তান কান্না করা শুরু করেছে, মায়ের ঘুম হারাম হয়ে গেল। মা উঠে আবার সন্তানকে দুধ পান করায়, এরপরে সন্তান একটু ঘুমায়। কারণ শিশু যখন কান্না করে একমাত্র তার ঔষধ হলো মায়ের দুধ। মা যখন একটু দুধ পান করায়, সন্তানের চোখে ঘুম আসে। কিছুক্ষণ পরে আবার মা যখন ঘুমের ঘরে একটু যায়, চোখের মধ্যে যখন একটু ঘুম ঘুম ভাব হয়, আবার সন্তান কান্না করা শুরু করে। আবার মা উঠে সন্তানকে দুধ পান করায়। কিছুক্ষণ পর সন্তান ঘুমায়, আবার উঠে যায়। রাত্রিবেলা সুন্দর করে মায়ের ঘুম হয় না। কিন্তু দেখবেন পৃথিবীর বাবারা এটা সহ্য করে না। বাবা পরের দিন অফিস আছে, পরের দিন কাজ আছে। মাঝে মাঝে দেখবেন সন্তানে বারবার ঘুম থেকে জাগ্রত হওয়ার কারণে, সন্তান বারবার জাগ্রত হওয়ার কারণে মায়ের মনে এত কষ্ট আসে না, মা বিরক্ত হয় না, বিছানা ত্যাগ করে না, বারবার সন্তানকে দুধ পান করায়। সন্তান ঘুমায়, আবার উঠে যায়, আবার মায়ের ঘুম হারাম করিয়া আবার জাগ্রত হয়ে কান্না শুরু করে। মা আবার দুধ পান করাইয়া সন্তানকে ঘুমায়। কিন্তু বাবা এমন রাগ হয়ে মাঝে মাঝে রুম ত্যাগ করে ভিন্ন রুমে গিয়ে আরামে ঘুমায়। কিন্তু পৃথিবীর কোনো মা সন্তান বারবার কান্না করার কারণে সন্তানকে দুধ না পান করাইয়া ভিন্ন রুমে গিয়ে অবস্থান নেয় না। কিন্তু বাবা পরের দিন কাজ করতে হবে, ঘুমের ব্যাঘাত করে, এই কারণে বাবা রুম ত্যাগ করে ভিন্ন রুমের মধ্যে গিয়ে ঘুমায়। আজ পর্যন্ত শুনেন নাই পৃথিবীর মা সন্তানে বারবার জাগ্রত হওয়ার কারণে সন্তানকে দুধ পান না করে ভিন্ন ঘুমে চলে যায়। বাবা যেমন পরের দিন কাজ আছে, মায়েরও কিন্তু সংসারে কাজ আছে। কিন্তু মা সন্তানের প্রতি এমন মায়া দরদ, সন্তানকে দুধ না পান করাইয়া রুম ত্যাগ করে ভিন্ন রুমের মধ্যে চলে যায় না। এই 3টি কষ্ট একমাত্র মায়েরা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট কখনো পায় না। পৃথিবীর বাবারা কখনো এই কষ্ট কি জিনিস এটাও বুঝে না, কি জিনিস কখনো অনুভব করে না। এই যে 3টি কষ্টের কথা বললাম, 1 নম্বরে বললাম মায়েরা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পরে যে কষ্ট পায়, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট কখনো পায় না। 2 নম্বর, মা সন্তানকে প্রসব করার পরে যে কষ্টটা পায়, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট পায় না। 3 নম্বরে, মায়ে দুধ পান করানোর যে কষ্টটা পায়, রাতের ঘুম খারাপ হয়ে যায়। এই সন্তান ছোটবেলায় তুমি বারবার প্রস্রাব করে দিয়েছ, গভীর রজনীতে কোন শীত, প্রস্রাব করতে করতে সমস্ত জামা কাপড় তোমার শেষ হয়ে গেল, ভিজে গেল, আর নতুন জামা কাপড় নাই। মা নিজের জামাটা খুলে সন্তানকে দিয়ে দেয়। বিছানার প্রত্যেকটা জায়গাতে প্রস্রাব করে তুমি ভিজিয়ে বেড়েছ। মা প্রস্রাবের জায়গার মধ্যে শুয়ে তোমাকে ভালো জায়গার মধ্যে ঘুমার জন্য ব্যবস্থা করে দেয়। আবার তুমি যখন উঠলা, সন্তানকে ভালো জায়গার মধ্যে শোয়ানোর পর সন্তান সেখানেও প্রস্রাব করে দেওয়ার পরে এখন কোনো জায়গায় নেই যে সন্তানকে শোয়ানোর মতন ব্যবস্থা নাই। কিন্তু পৃথিবীর মায়েরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে নিজে ওই প্রস্রাবের মধ্যে ঘুমায়।
সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এই কষ্টগুলো একমাত্র পৃথিবীর মায়েরাই করতে পারে। এই জন্য আল্লাহর নবী 3 বার মায়ের নাম বলার পরে চতুর্থ নাম বাবার নাম বললেন। যুবক ভাইয়েরা, একটা কথা তোমাদের কাছে বলে যাই, আজ থেকে নিয়ত করো আর কখনো পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করব না। আজ থেকে নিয়ত করো পৃথিবীর বাবাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না। তুমিও একদিন বাবা হইবা, এই কষ্ট বুঝতে পারবা। তুমি বাবা হওয়ার আগ পর্যন্ত তোমার সন্তান তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো, কিন্তু বাবা হওয়ার পরেও করো। আবার নিজের সন্তানদের থেকে ভালো আচরণ পাওয়ার আশা করো। তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে তোমার সন্তানদেরকে দেখিয়ে দাও বাবার সাথে কেমন আচরণ করতে হয়, মায়ের সাথে কেমন আচরণ করতে হয়, বাবার সাথে কেমন কথা বলতে হয়, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, বাবার সামনে কিভাবে বসতে হয়, মায়ের সামনে কিভাবে বসতে হয়, বাবার সামনে কিভাবে চলতে হয়, মায়ের সামনে কিভাবে চলতে হয়। বাবা হিসাবে সন্তানের সামনে তুমি তোমার বাবার সামনে যেভাবে চলবা, যেভাবে বাবা মার সাথে আচরণ করবা, যেভাবে বাবা মার সাথে কথা বলবা, তোমার বাবা মার সাথে তুমি যেভাবে বসবা, তোমার বাবা মার পাশে তুমি যেভাবে হাঁটবা, ঠিক তদ্রূপভাবে তোমার সন্তানও এগুলো দেখার পরেও তোমার সন্তানের মাঝে ওই কাজগুলো যখন চলে আসবে, তোমার সন্তানও পরবর্তীতে বাবার সাথে ভালো আচরণ করবে, তোমার সন্তানও পরবর্তীতে তোমার সাথে ভালো আচরণ করবে। কারণ মায়ের বদুয়া, বাবার বদুয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার জন্য বড় কাল সাপ হয়ে দাঁড়িয়ে হতে পারে। দুনিয়াতেও তোমার অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে। তোমরা সকলে জানো আল্লাহ নবীর একজন বড় সাহাবী ছিলেন, আল্লাহ নবীর খুব মহব্বতের সাহাবী, জলিলুল কদর সাহাবী, আল্লাহর ওলি সাহাবী। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত এবং কি হজের মধ্যে অংশগ্রহণ করেছে, আল্লাহ নবীর সাথে জিহাদে অংশগ্রহণ করলো, মানুষকে দান সদকা করত। সব ইসলামের মৌলিক বিষয়গুলো হযরতে আলকামার ভিতরে ছিল। হযরতে আলকামা একজন আল্লাহর ওলি ছিলেন। রাসূল আলকামাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ 5 ওয়াক্ত নামাজি আলকামা, আলকামা হজ করেছে, আলকামা দান সদকা সব কিছু করত। আলকামা আমার নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আলকামার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। এমন সময় আলকামার স্ত্রী দেখতেছে আলকামা জবান দিয়ে কালিমা বের হয় না। স্ত্রী পেরেশান হয়ে গেছে, কি করা যায়। হযরতে আলকামার স্ত্রী খুব পেরেশান হয়ে গেল। স্বামীর এই মুহূর্ত দেখে আলকামা সহ্য করতে পারে, আলকামার স্ত্রী সহ্য করতে পারলেন না। আমার স্বামী আলকামা এত বড় একজন হাসি মানুষ, 5 ওয়াক্ত বা নামাজি মানুষ, সব কিছু আলকামার মধ্যে ছিল, কিন্তু আলকামার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, আলকামা যখন মৃত্যুর সাথে বান্দা লড়তেছে, এই মুহূর্তে আলকামা জবান দিয়ে কালিমা বের হয় না। মা পেরেশান, স্ত্রী পেরেশান হয়ে গেল। দৌড়াইয়া আল্লাহ নবী দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার স্ত্রী আল্লাহ নবী দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামারে বারবার কালিমার তালকিন দিতেছি, কিন্তু আলকামা কালিমা পড়তে পারতেছে না। আমার নবী হতাশ হয়ে গেলেন, আমার নবী চিন্তিত হয়ে গেলেন। আমার এত একজন মুহাব্বতের সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আমার সঙ্গে সঙ্গে জলিলুল কদর 4 জন সাহাবীকে পাঠাইলেন। 1 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, 2 নম্বরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, 3 নম্বরে হযরতে বেলাল এবং হযরতে আম্মার সহ 4 জন জলিলুল কদর সাহাবী হযরতে আলকামার বাড়ির মধ্যে পাঠাইলেন। বললেন, যাও আমার সাহাবীরা যাও, আমার সাহাবী আলকামা তার জবান দিয়ে নাকি কালিমা বের হইতেছে না। ওগো আমার সাহাবীরা যাও, আলকামাকে কালিমার তালকিন দাও, আলকামাকে কালিমার তালকিন দাও। 4 জন জলিলুল কদর সাহাবী যখন আলকামার কাছে চলে আসলেন, আলকামার কাছে আসার পর আলকামার পাশে বসে 4 জন সাহাবী মিলে আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কি খবর বেলাল? বেলাল, আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না, কি করা যায়? এই আলী, আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না, কি করা যায়? এবার হযরতে আলী ডাক দিয়ে বলে, বেলাল যাও, নবীর দরবারে যাও, আমার নবীকে জানিয়ে দাও
আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না, কি করা যায়? এই মুহূর্তে আমার নবীর কাছে সংবাদ দেওয়ার জন্য হযরতে বেলালকে পাঠাইলেন। হযরতে বেলাল যখন আলকামার এই সংবাদ দিয়ে নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামাকে তো বারবার আমরা চারজন সাহাবী মিলে কালিমা তালকিন দিতেছি, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না, কি করা যায়? পেরেশান হয়ে আলকামার দরবার থেকে হযরতে বেলাল যখন আমার নবীর দরবারে আসলেন, নবী আমার বললেন, কি বলো? আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বেলাল ডাক দিয়ে বলে, নবী আপনি যদি যাইতেন একটু ভালো হতো, আলকামাকে কালিমার তালকিন দিতেন। মায়ের নবী ডাক দিয়ে বলে, বেলাল খোঁজ খবর নাও বেলাল, আলকামার পরিবারের মধ্যে কে কে জীবিত আছে? হযরতে বেলাল শুনে গেলেন, খোঁজ খবর নেওয়ার পর বের হয়ে আসলো, পরিবারের মধ্যে একমাত্র স্ত্রী আর তিনার মা ছাড়া দুনিয়াতে আর কেউ বেঁচে নেই। আলকামার বাবা আলকামার মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। একমাত্র আলকামার মা এখনো জীবিত আছে, অনেক বয়োবৃদ্ধ মানুষ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়েছে। নবী আমার এবার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আলকামার মায়ের বাড়িতে যাও, আলকামার মাকে আমার সালাম জানাও। বলো, নবী আপনাকে খবর দিয়েছে, আপনাকে সালাম জানিয়েছে। যদি আপনার সম্ভব হয় নবীর দরবারে গিয়ে আপনি হাজিরা দেন, আর না হয় নবী আপনার দরবারে আসবে। যখন আলকামার মায়ের কাছে হযরতে বেলাল চলে গেলেন, গিয়ে বললেন, আলকামার মা, নবী আপনাকে সালাম জানাইছেন এবং নবী বলেছেন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটু নবীর দরবারে যাইতেন। যদি আপনার অসুবিধা হয় তাহলে নবীর দরবারে যাওয়া লাগবে না, নবী আপনার দরবারে আসবেন। আলকামার মা ডাক দিয়ে বলে, বেলাল এটা কোনোভাবে সম্ভব না, নবীর দরবারে আমি নিজেই যাব, আমার নবী আমার বাড়িতে আসবে, এটা কিভাবে সম্ভব হয়? আমি নিজেই আমার নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাব। বৃদ্ধ আলকামার মা নবীর দরবারে চলে আসলেন, নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হওয়ার পর আলকামার মা নবীর দরবারে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে হাজির হয়েছি। নবী গো, আপনি নাকি আমাকে তলব করেছেন, আপনি নাকি আমাকে খোঁজ করেছেন, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। কি জন্য আমাকে ডাক দিয়েছেন বলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, এই আলকামার মা, তোমার আলকামা তোমার কাছে কেমন? আলকামার মা বর্ণনা দিতে শুরু করলেন, আমার আলকামা তো অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো করে জানেন। এবার আলকামার মাকে নবী আবার ডাক দিয়ে বলে, তোমার আলকামা তোমার কাছে কেমন? আলকামার মা নবীর কাছে বর্ণনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আপনার সাহাবী আলকামা কেমন, 5 ওয়াক্ত নামাজি, হজ করছে, যাকাত দেয়, মানুষকে দান সদকা করে, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে। নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা, আমার সাহাবী আলকামা সম্পর্কে তুমি যা যা বলছো সব তো আমি ভালো করেই জানি। আমার সাহাবী আলকামা একজন 5 ওয়াক্ত নামাজি, সব দিক থেকে এটা আমার জানা আছে। আমি তোমার থেকে এগুলো জানতে চাইনি, কি জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার আলকামার মাকে ডাক দিয়ে বলে, হে আলকামার মা, আমি তোমার থেকে জানতে চাই না তোমার আলকামার সাথে তোমার সাথে সম্পর্কটা কেমন, এই জিনিসটা আমি তোমার কাছে জানতে চাইলাম। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে যা কিছু বললাম সব কিছুইতে ভালো, কিন্তু আমার সন্তান আলকামার সাথে আমার তেমন ভালো সম্পর্ক নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, এই জিনিসটি এতক্ষণ তো জানতে চাইলাম, এতক্ষণ বিরাট বড় অনেক বড় একটা রোগ নিয়ে আমরা অনেকে হতাশাগ্রস্ত ছিলাম, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না কেন? এখন তো রোগ নির্ণয় হয়ে গেল। আসলে আলকামার মা আলকামার প্রতি অনেক নারাজ হয়ে গেল, আলকামার মা আলকামার প্রতি অনেক নারাজ হয়ে গেল। এই জন্য আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কারণ মায়ের পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা রাগ বাবা রাগ তো আল্লাহ তাআলা রাগ সন্তানের প্রতি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে আলকামার মা, তোমার সন্তান আলকামার পক্ষ থেকে আমি তোমার নিকট ক্ষমা চেয়ে দিছি,
তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মায়ের মনের মধ্যে এত বেশি কষ্ট, আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলে, হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তুমি যদি তোমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা না করে দাও, তোমার সন্তান আলকামা দুনিয়ার মায়া ত্যাগ করবে, কালিমা বিগির মুনাফিক হয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা রে, আমি তোমার সন্তান আলকামার পক্ষ থেকে ক্ষমা চাই। চারবার নবী আমার আলকামার মার কাছে প্রস্তাব দেওয়ার পরেও আলকামার মার বারবার একই কথা, আমার সন্তান আলকামাকে আমি মাফ করব না। নবী পেরেশান হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার সন্তানের প্রতি তুমি এত রাগ, তোমার সন্তানের প্রতি তুমি এত অভিযোগ, এত ক্ষোভ থাকার কারণ কি একটু কি আমাকে বলবা নাকি? আলকামার মা ডাক দিয়ে বলে, নবী আমার সন্তান যখন ছোটবেলায় দুনিয়ার মধ্যে আগমন করেছে, এর আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে শুনতে তেমন কোনো খারাপ ছিলাম না, পাড়ার অনেক যুবক সন্তানরা আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আমি আমার আলকামার চেহারার দিকে তাকিয়ে ভিন্ন কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। একমাত্র এই সন্তানের প্রতি ভালোবাসা এবং মায়া থাকার কারণে আমি ভিন্ন কোনো দিকে কখনো চোখ দিই নাই, বিবাহ বন্ধনে পর্যন্ত আবদ্ধ হই নাই। এই পরিমাণ সন্তানের প্রতি মায়া এবং ভালোবাসা ছিল। এক পর্যায়ে আমার সন্তান যখন বড় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ থেকে আমার সন্তানকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, আমার সন্তান আমার তার স্ত্রীর কথা মতে আমার গায়ের মধ্যে আঘাত করেছে। এই যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের বিভিন্ন জায়গায় ক্ষত, আমার সন্তান স্ত্রীর কথা মতে আমার গায়ে আঘাত করত। নবী আমার এই কারণে আমার তার প্রতি এত রাগ, জীবনের সন্তান দেখে এত ভালো কিছু আশা করলাম, এই সন্তানের প্রতি আমার এত মায়া, এই সন্তানের প্রতি আমার এত ভালোবাসা দেখার পরেও আজকে সন্তান স্ত্রীকে পাইয়া বিবির কথা শোনার পরে বিবির কথা মতে আমার গায়ে আঘাত করছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তান যেদিকে যাক না কেন, আমি মা এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার সব কথা তো আমি শুনতে পাইলাম, আমি এখন তোমার কাছে তোমার সন্তান আলকামার পক্ষ থেকে আবার ক্ষমা চাইতেছি, তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। বৃদ্ধা মা বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আপনাকে তো জানিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, তুমি যদি তোমার সন্তানকে যদি ক্ষমা নাই করো তাহলে কি করার আছে? এবার আল্লাহ নবী হযরত বেলালকে ডাক দিয়া বলে, বেলাল যাও, জঙ্গলে চলে যাও, জঙ্গলে যাওয়ার পর জঙ্গল থেকে শুকনো লাকড়িগুলো খোঁজ করে নিয়ে আসো, আলকামাকে আলকামাকে আগুনের মধ্যে পুড়ে ফেলার ব্যবস্থা করো। হযরত বেলাল যখন জঙ্গলের মধ্যে চলে গেল, শুকনো সমস্ত লাকড়ি ব্যবস্থা করে নিয়ে আসলো। শুকনো সমস্ত লাকড়ি ব্যবস্থা করার পর যখন ব্যবস্থা করলেন আলকামাকে এখন আগুনের মধ্যে পুড়ে ফেলবে, আগুনের মধ্যে জানিয়ে দিবে, আল্লাহর নবী বলে, হে আলকামার মা, তোমার সন্তান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি দুনিয়ার মধ্যেই তোমার আলকামাকে পুড়ে ছাই করে দেই। এই কথা বলে আল্লাহর নবী যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, এমন সময় মা ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সন্তান যখন ছোট ছিল গো, মায়ের সামনে সন্তানের পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকার পরে সন্তানের জবান দিয়ে উফ শব্দ বের করে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, একটু ব্যথা পর্যন্ত মা সহ্য করে না। আর মায়ের সামনে সন্তানের এইভাবে আগুনে পুড়ে ফেলবেন, এটা তো কখনো সহ্য করা যায় না। আমি মা হিসাবে কেমনে আমার সন্তানকে আমার সামনে আগুনে পুড়ে ফেলতে দেখব? আমি মা কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামার সমস্ত কষ্ট বলে গিয়ে আমি আমার সন্তানকে দিন থেকে ক্ষমা করে দিলাম। আলকামার মা জবান দিয়ে ক্ষমা করে দিলাম বলতে দেরি, আর আলকামার জবান দিয়ে কালিমা বের হতে দেরি না। আলকামার জবান দিয়ে কালিমা বের করতে দেরি নাই। নবী আবার আলকামার জবান দিয়ে কালিমা বের হওয়ার পরে আলকামাকে দাফন কাফন শেষ করলেন। বুঝাইতে চাইলেন, মুসলমান, মা বাবাকে যদি কষ্ট দাও দুনিয়া তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াতে অশান্তি হয়ে যাবে, পরকালও তোমার জন্য খারাপ। এই জন্য শেষ একটু কথা বলে শেষ করে দিচ্ছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না।
মা বাবার সাথে কোনো আচরণ করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, যেমনি ভাবে মা বাবা তোমার সাথে করেছে। মা বাবার জবান দিয়ে উফ শব্দ পর্যন্ত বের করো না, যেমনি ভাবে মা বাবা তোমার ছোটবেলা পর্যন্ত তোমার উফ শব্দ সহ্য করতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করেন, বাবা মার সাথে সুন্দর কথা বলার, সুন্দর আদব আখলাকের সহিত বাবা মার সাথে ব্যবহার করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বলেছি রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।